নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সুইট কর্ন চিকেন স্যুপের রেসিপিটা শেয়ার করছি। রেস্টুরেন্ট স্টাইলে একদম কিভাবে বাড়িতেই তৈরি করে নেবেন, আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। দেখুন, স্যুপটা দেখলেই আপনারা বুঝতে পারছেন স্যুপটা কিন্তু বেশি ঘনও হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। আমরা রেস্টুরেন্টে যেরকম খাই ঠিক সেরকম টেক্সচার বাড়িতেই কীভাবে তৈরি করে নেবেন, এই ভিডিওটা যদি আজকে আপনারা পুরোটা দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তাহলে আমি কী ব্যবহার করেছি সেটা বলছি। 1 কাপ কর্ন নিয়েছি, বাজারে যে ভুট্টা পাওয়া যায় সেটা নিয়ে আমি সেদ্ধ করে এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ। আর 200 গ্রাম চিকেন আমি সেদ্ধ করে স্লাইস করেছি বা শেড করে রেখেছি। 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শনটা নিয়েছি 1 টিস্পুন। আর এখানে 1 টেবিল স্পুন কর্নফ্লোর নিয়েছি। এর থেকে বেশি কিন্তু একদমই দেবেন না, জলে এটা গুলে পরে ব্যবহার করব, তাহলে স্যুপটা কিন্তু জেলি জেলি হয়ে যাবে। ভিনেগার দিয়েছি 1 টিস্পুন হোয়াইট ভিনেগার। আর রসুন নিয়েছি 1 টিস্পুন চপ করে, আর আদাও তাই 1 টিস্পুন চপ করে নিয়েছি। এটা আপনারা পেস্ট হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। ফ্রেঞ্চ বিনস নিয়েছি 5 থেকে 6টা, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। গাজর একটা মিডিয়াম সাইজের নিয়েছি, ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর ভুট্টার কিছু দানা 1/4 কাপ আমি রেখেছি, পরে এটা আমি সুপে দেবো। আর 2 টেবিল স্পুন স্প্রিং অনিয়ন নিয়েছি, কুচিয়ে রেখে দিয়েছি। 1 টেবিল স্পুন আমি চিনি নিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর ব্ল্যাক পেপার নিয়েছি 1 টেবিল স্পুন, স্বাদ অনুযায়ী নুন, 800 ml নিয়েছি চিকেন ব্রথ। জল যদি প্রয়োজন হয় অল্প একটু আমি ব্যবহার করব, জারটা ধুয়ে দেব। এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার ভেতরে এই ভুট্টাগুলো বা কর্নের দানাগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে অল্প একটু জল দিয়ে কোর্স একটা পেস্ট করব। পেস্টটা কিন্তু একদমই মিহি হবে না, একটু দানা দানা থাকবে। পেস্টটা রেডি হয়ে গেছে, আপনাদের আমি টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব কিন্তু মসৃণ বা মিহি হয়নি, একটু দানা দানা করে পেস্টটা করেছি। ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। প্যানটা গরম হয়ে গেছে, 1 টেবিল স্পুন কুকিং অয়েল দিচ্ছি বা সাদা তেল। এক্ষেত্রে আপনারা এটা বাটার দিয়েও কিন্তু করতে পারেন। তেলটা গরম করে নিয়েছি ভালো করে, তার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শনটা, আর দিচ্ছি রসুন কুচিটা। এখানে আপনারা আদা বা রসুন কুচি না দিয়ে আপনারা পেস্টও দিতে পারেন, তবে আমি দিয়েছি মুখে পড়লে যাতে ভালো লাগে। আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে 30 সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয়। এর মধ্যে প্রথমেই দিচ্ছি গাজর কুচিটা, বিনস কুচিটাও এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে মিনিট 2-এর জন্য এগুলোকে একটু নেড়ে নেবো। আমার ইনস্টাগ্রাম আইডি স্ট্রিটু, আপনারা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি কর্নের পেস্টটা দিয়ে মিনিট খানেকের জন্য এটাকে একটু রান্না করে নিচ্ছি। এই স্যুপটা কিন্তু তৈরি করতে খুব বেশিক্ষণ লাগে না, আর একটা হেলদি একটা আইটেম, আপনারা বাড়িতে অবশ্যই এটা একবার তৈরি করুন। এবার দিয়ে দিলাম চিকেন ব্রথ দেওয়ার পরে যদি জল প্রয়োজন হয় তাহলে দেবেন, নাহলে কিন্তু দেবেন না। আমি জারটা ধুয়ে অল্প একটু জল এর ভেতর দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 4 থেকে 5 মিনিট এটাকে আমি সেদ্ধ করতে দেবো। আর কর্নের দানাগুলো এর ভেতর দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর ভিতরে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, চিনিটাও কিন্তু দিচ্ছি স্বাদটা ব্যালেন্স করার জন্য, চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। আর চিকেনের স্লাইসগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, 5 মিনিট পর আমি দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে। যেহেতু আমরা তো কর্নফ্লোর দিই, দেখুন দেখেই বুঝতে পারছেন একদম প্রায় রেডি হয়ে এসেছে। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা, আর ভিনিগার দিচ্ছি। ভিনিগার না থাকলে লেবুর রস দিলেও কিন্তু এক্ষেত্রে চলবে। ভালো করে মিশিয়ে নেব। এই আইটেমটা স্টার্টার হিসেবেও খেতে পারেন, অথবা ডিনারেও কিন্তু এক বাটি খেলেই পেট ভরে যাবে, আর হেলদি। এখানে আমি যে কর্নফ্লোরটা নিয়েছিলাম সেটা একটু অল্প জলে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
নিয়ে এবার দিয়ে দেবো কর্নফ্লোর দিয়ে মিনিট 2-1 জন্য এটা আমি একটু ফুটিয়ে নেব। এর বেশি কিন্তু কর্নফ্লোর দেবেন না, তাহলে একদম জেলির মতো থকথকে হয়ে যাবে, স্যুপ মনে হবে না। এবারে লাস্টেই দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, বাটিতে একটু রেখে দিচ্ছি, এটা আমি গার্নিশ করব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে একটা ডিম নিয়েছি, ডিমটাকে একটু বিট করে নিচ্ছি, নিয়ে এটা আমি দিয়ে এগ ড্রপস করব। আপনারা চাইলে এগ ড্রপস দিতেও পারেন আবার নাও দিতে পারেন, দিলে কিন্তু অবশ্যই খেতে অনেক বেশি টেস্টি হবে। একটা ডিমই কিন্তু পুরো স্যুপটার ভেতরে এইভাবে ছড়াবেন, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন ভালো করে মিশিয়ে দিলাম। ডিমটা দিয়ে মিনিট খানেকের জন্য ধরে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে গেল সুইট কর্ন চিকেন স্যুপ। এবার আমি গরম গরম এটাকে সার্ভ করব। দেখুন টেক্সচারটা দেখেই বুঝতে পারছেন, খুব বেশি ঘনও না খুব পাতলাও না, একদম রেস্টুরেন্টের মতো। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।